দুম ইউনিয়ন, 5 নং ওসমানপুর ইউনিয়ন, 6 নং ইসাখালী ইউনিয়নের সাথে কানেকশন রয়েছে এবং উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার নারী শিশু আসতেছে এবং উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে উদ্ধার কাজ অব্যাহত রাখার জন্য। এবং এখানে হাজার হাজার মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে, ওরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার অপেক্ষায় আছে। আমরাও চেষ্টা করছি আমাদের কর্মীদেরকে দিয়ে কাজে আমাদের মিরসরাই অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকগুলোকে উঠিয়ে আনার জন্য চেষ্টা করছি। একেএমবির স্বেচ্ছাসেবকরাও আমাদের সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে। আমরা চেষ্টা করছি মিরসরাইতে উদ্ধার কার্যক্রমের জন্য। এই মুহূর্তে উদ্ধার কার্যক্রমটাই বেশি জরুরি। এখানে এখন নিরাপদ আশ্রয় নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। এখন ত্রাণ সামগ্রী বিতরণ করার কোনো সুযোগ নেই, ত্রাণ নেওয়ার মতো দেওয়ার মতো কোনো সুযোগ নেই। লোকজন আটকে গিয়েছে পুরা মিরসরাই 3-4টা ইউনিয়নের লোকজন বসত বিটার মধ্যে আটকে গিয়েছে। হাজার হাজার নারী শিশু এভাবে পিকআপে করে উদ্ধারকর্মীরা নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিরসরাই উপজেলার বারুইয়ারহাট থেকে পশ্চিমে শান্তিরহাট রোড, আপনারা দেখতে পাচ্ছেন সমাদ আলী জামে মসজিদের রাস্তার উপর থেকে আমি কথা বলছি। এখানে এরপরে মানুষ চলাচলের আর সুযোগ নেই, নৌকা ছাড়া আর যাওয়ার কোনো উপায় নেই। এরপরে হচ্ছে 4 নং দুম ইউনিয়ন শান্তিরহাট বাজার, 4 নং দুম ইউনিয়ন বাংলা বাজার, গোলকের হাট, শুক্রবারিয়ার হাট, তারপর মৌলভী বাজার সহ কয়েকটা 4 নং এবং 5 নং ইউনিয়ন পুরোটা পানির তলায় তলিয়ে গেছে। এখন উদ্ধার কার্যক্রমের জন্য আমরা সরকারি কোনো ব্যবস্থাপনা দেখছি না, শুধু দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে লোকজন, বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং ছাত্র ভাইয়েরা ওনারা গাড়ি নিয়ে, বোট নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এক কথায় হযবরল অবস্থা। সাধারণ যাবে না, এখানে কয়টা বাজে আসছে? এখানে পানি আসছে কালকে সকালে, রাত্রে অল্প ছিল, এখন সকাল সকাল থেকে এখন বাড়তেছে শুধু বাড়তেছে। তো এখানে যদি অবস্থা হয়, সামনে কি অবস্থা? শান্তিরহাট বাজারের পরে এক গলা। আচ্ছা,
গোডাগান এগুলো কোন দিকে যায়?